আসসালামু আলাইকুম। আমি হাতেখড়ি কমলা ট্রেনিং সেন্টার থেকে সরিষার বলছি। সো প্রিয় স্টুডেন্ট, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। সো আমরা সুন্দর একটি ফটোশপের প্রজেক্ট নিয়ে তোমার মাঝে হাজির হয়েছি। আশা করি তোমার সবাই ভিডিওটি অনেক ভালো লাগবে। সো আমরা দেরি না করে আমার প্রজেক্টটা শুরু করতে চাই। তো প্রথমে আমি আমার ফটোশপটি চালু করলাম। তো আমি একটা টেক্সটের ছোটোখাটো একটা ইফেক্ট দেবো আপনাদেরকে। এর জন্য আমরা প্রথমে একটা নতুন পেজ নেব। প্রথমে ফাইল আসেছে, ফাইল থেকে আমরা নিউ পেজ আসে, এখান থেকে নিউ অথবা কন্ট্রোল চেপে এন্ড দিলেও আমার নতুন পেজ আসবে। তো আমি নিউ পেজটা নিলাম, দেওয়ার আমি একটা পেজের সাইজ দেবো। তো আমার পেজ সাইজ একটু লাস্ট আসছে, এর জন্য আমি 2048x1080 একটা পেজের সাইজ আমি এখানে দিব। ওকে, দেওয়ার পর আমি এখানে অনেকগুলো মোড আছে, তো আমি এই মোডটা ইউজ করতে হচ্ছে যাতে জিনিসটা আমাকে সহজে কালারফুল করতে পারি। ঠিক আছে, তো সুন্দর করে কেটে দিই, আমার যেটা কালারফুল আসবে। এবং আমি সেমভাবে আরেকটা পেজ দিব, এর জন্য আমি ফাইলটাকে নিউ দিব। এবার সাইজটা অবশ্যই আমি একটু ছোটো করবো, এর জন্য আমি কী রাখবো 10x10 আমি একটা সাইজ দেবো এখানে। ওকে, 10x10 দেখেন 10x10 যাবো। যখন ক্যারেক্টার কি করবো, ছোট্ট একটা পেজ আমার এখানে চলে হবে। আর ছোটো পেজটা বড় করার জন্য আমি কন্ট্রোল চেপে কিবোর্ডে কন্ট্রোল চেপে 0-তে ক্লিক করলে পেজটা আমি বড় হয়ে যাবে। এখন আমি এখানে একটা এলিমেন্ট ইউজ করবো, আর ছোট্ট করে একটা ডিজাইন দেবো। এর জন্য আমি ফটোশপে যে টুলবক্স আছে সেখানটা আমি পেন্সিল টুল আমি এখানে সিলেকশন করবো। ওকে, পেন্সিল টুলের মাধ্যমে আমি সুন্দর করে আমি এখানে একটা কী দেবো এলিমেন্টে চয়েস করতে পারবো। তাই পেন্সিল চলে গেলাম। তো পেন্সিল এখানে উপরে কি কালো, নিচে সাদা আসে, আর এখানে মোড আসে কোটা 1। আমি 1টাকে এখানে 2 করে দিলাম। দেওয়ার পর আমি এই কোনায় ক্লিক করে সুন্দর করে আমি এখানে একটা করে এলিমেন্ট চালু করে দেবো। ওকে, তো আমি এখন চালু করতে থাকছি এলিমেন্টটা। তো এই জন্য আমার এক পাশে এলিমেন্ট অলরেডি কি হয়ে গেছে। তো এই পাশে আমি একটা টান দেবো, এর জন্য আমি একটু সাইজটা চেঞ্জ করতে আসছি। আমি চাপে এখানে 1 করে দিলাম। তো সেমভাবে আমি একটা এই পাশে 1 করে দিচ্ছি। আমি বিভিন্ন ডিজাইন এখানে চয়েস করতে কি পারবো। আমি সাইডটা আমি আঁকতে যাচ্ছি, এর জন্য আমি একটু অপারেশন একটু 80 করে দিলাম। জিনিসটা একটু বোঝা যায় সহজে। তো আমি একটু অপারেশন কত করে দেবো, 80 করে দিলাম। আমি সাইডটা একটা করে দেওয়া দিচ্ছি, আমি এই পাশে করে। এই পাশে কমপ্লিট হয়ে গেলে আমার বাকি যে অংশ ছিল এই অংশগুলো আমি একেবারে এলিমেন্ট করে দিয়ে দিব। ওকে, প্রায় আমার শেষের দিকেও সবগুলো প্রায় হয়ে গেছে আমার এখানে। এখন আমি এটা প্যাটার্নে রূপান্তর করবো। এর জন্য কন্ট্রোল এ দিব, এডিট থেকে করে যাবো আমরা প্যাটার্নে যাবো। ডিফাইন প্যাটার্ন এটার নাম দিলাম ফার্স্ট প্যাটার্ন দিলাম, ওকে দিলাম, এটা প্যাটার্নে চলে যাবে। ওকে, এটা এই যে আগে যে প্রথম যে পেজটা নিয়েছি আমি সেই প্রথম পেজে যাব। আমি এখানে একটা কালার ইউজ করতে আসছি, এর জন্য শিফট থেকে ব্যাক স্পেস দেবো। এখানে যে কন্টেক্ট আছে সেখানে কালারটা চয়েস করে দেবো। আমি কালার কোড দেবো 3E ওকে দিলাম। সাই আকারে এটা কালার এখানে সৃষ্টি হবে। ওকে, ওই প্যাটার্নটা আমি একবার প্রয়োগ করতে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে লেয়ার 1 আসে, এর উপর আমি ডাবল ক্লিক করবো। প্যাটার্ন ওভারলে থেকে যে প্যাটার্ন আমি চয়েস করেছি সেই প্যাটার্নটা আমি এখানে কি প্রয়োগ করতে চাই। সবার লাস্টের প্যাটার্ন আমি 1 দেখে আমি এই 1টা আছে, এই প্যাটার্ন আমি এখানে চয়েস করে দিলাম। ওকে, ওকে দিই, আমার এখানে প্যাটার্ন হয়ে গেছে। এখন আমি চাইছি একটু কালার করবো। এর জন্য আমি এখানে গ্যালারিতে যাবো, অনেকগুলো গ্যালারি কালার আছে, আমি যে কোনো গ্যালারি কালার এখানে চয়েস করতে পারি। তো আমি একটা গ্যালারি চয়েস করতে চাই। সাপোজ আমি এই গ্যালারিটা ভালো আর্টিস্ট আমি গ্যালারি চয়েস করতে চাই, এই কোন আর্টিস্ট চয়েস করলাম, এই কোন পুনরায় টান দিব, দেখবেন গ্যালারি সৃষ্টি হয়ে যাবে। এখন আমি একটা টেক্সট ইফেক্ট করবো। তো টেক্সটের দ্বারা আমি অবশ্যই ইমপ্যাক্ট টেক্সটটাকে চয়েস করবো যাতে জিনিসটা একটু গাঢ় হয়। আমি যে টাইপ করবো এখানে আমি টাইপ করলাম সাপোজ হচ্ছে বাংলাদেশ, দিয়ে আমি সিলেকশন করে লেখাটা আমি একটু বড় করতে চাই। তো সাইজ না করে আমি সরাসরি টান দিয়ে আমি লেখাটা বড় করে দিলাম। ওকে, ওকে মনে হয় টেক্সট আমার এলিমেন্টের মধ্যে আমি টেক্সট টাইপ করলাম। টেক্সটে যে ফিল আসে সেটা আমি 0 করে দেবো। 0 করার পরে এখান থেকে কোনো টেক্সট জায়গা বোঝা যাচ্ছে না। এখন এটাকে আমরা একটা ডিজাইন দিব, এর জন্য আমরা বাইরের যে লেয়ারটা আসে এই লেয়ারটাও আমরা ডাবল ক্লিক করবো। প্রথমে যে ডপ শেডও আছে ডপ শেডও দিলাম, দেখে লেয়ারটা হালকাভাবে লেখা আমি দেখতে পাচ্ছি।
আমি অপারেশন একটু বাড়াই দিতে যাচ্ছি, তাহলে ফুল দেখতে পাই আর একটু কমা দিই, মোটামুটি ঠিক আছে। তারপরে এখানে যে অনেকগুলো স্টার, আমি যে কোনো স্টার আমি এখানে চয়েস করতে পারি যে স্টার আমার ভালো লাগে। হ্যাঁ, তো আমার কাছে স্টারটা মোটামুটি একটু বোঝা যাচ্ছে, আমি স্টার চয়েস করলাম। তারপরে যাচ্ছে আমি বাপে যেমন শিখালাম, এখানে যে স্টারটা স্মুথ করার জন্য স্মুথটা আমি একটু বাড়াই দিতে যাচ্ছি, আর ইফেক্টটা একটু গাঢ় হয়, বোঝা যায় এরপর কোনো কিছু লেখা শেডও হয়ে আসে। ওকে, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে দেবো আউটার গো। আউটার গো যদি একটু ভালো না হয় যে আমরা আউটার গোর প্রয়োজন নেই। হ্যাঁ, ইনা করে দিলাম, একটু গাঢ় করে দিতে যাচ্ছি আমরা অপাসিটিটা। ওকে, নয়েজটা একটু হালকা গাঢ় করে দিলাম। আপনারা যদি ওকে দেখে সুন্দর আমার একটা এনিমেট টেক্সট হয়ে গেছে। হ্যাঁ, আর যে কোনো আপনার সাথে ওয়ালের উপর কোন, ফটোর উপর কোন, যে কোনো আয়নার উপর কোন, আপনি এই একই ডিজাইনে সবগুলো কাজ আপনি এখানে করতে পারবেন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমার কাজটা। তারপরে কোনো প্রবলেম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালাম।